নতুন অপরাধীর নাম শুনে চমকে গেল পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আবির পেখমকে সারপ্রাইজ দেওয়ার জন্য চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে, আবার ছোট্ট একটা কেকও নিয়ে এসেছে। আর পেখম এসব দেখার পরে চমকে যায়। আবিরকে রীতিমতো মারতেই গেছিল, কারণ ঘরটা তো পুরো অন্ধকার ছিল। আর আবির যেই না আলো জ্বালিয়েছে তখনই রীতিমতো অ্যাটাক করতে যাচ্ছিল পেখম। আর আবির তখন বলে, এই তুমি তোমার বরকে এভাবে মারতে যাচ্ছিলে পেখম? পেখম তখন বলে, কি করব বলো, বর যদি এরকমভাবে সারপ্রাইজ দেয় তাহলে আমার তো কিছু করার ছিল না। এরপর আবির বলে, সত্যি তুমি পারো বটে, যাই হোক এই সাজানোটা কেমন সুন্দর হয়েছে সেটা তো বলো। আবিরের কথা শুনে পেখম বলে, সত্যি খুব সুন্দর হয়েছে, আমি তো চোখ সরাতে পারছি না, আমার কিন্তু খুব সুন্দর লাগছে। আবির তখন বলে, এই সব কিছুই হয়েছে তোমার জন্য, তোমাকে সারপ্রাইজ দিতে। জানো তো এত কিছুর মাঝখানে আমরা তো নিজেদের কথাটা ভুলেই গেছিলাম, যে আমরা নিজেরা কি চাই, নিজেরা কতটুকু পেলে সুখে থাকবো, সেই সব কিছু ভুলে গেছি। তাই ভাবলাম আজকে একটু সারপ্রাইজ দেওয়া যাক, তো কেমন লাগছে। এর মধ্যেই পেখমের কাছে আবারও ফোন চলে এসেছে। আবির তখন বলে, কি হয়েছে? পেখম বলে, দেখো না বারবার করে এই নাম্বারটা ফোন করছে, যখনই ফোন ধরে জিজ্ঞেস করছি কে কেন ফোন করছে তখন আর কোনো কথা বলে না, আবার ফোন করেছে। এর মধ্যে আবির বলে, ফোনটা ধরো। পেখম বলে যে কে বলছেন, কিন্তু কোনো কথা বলে না, শুধু বলে পেখম। আবির তখন বলে, কে বলছেন বলুন তো, বারবার করে এইভাবে ফোন করছেন, ডিস্টার্ব করছেন কেন, বলে এই ফোনটা কেটে দেয়। তার মধ্যেই পেখম সেই কেকটা খেতে থাকে আর বলে, দারুণ সুন্দর আয়োজন হয়েছে আর এই কেকটা খেতেও দারুণ। আবিরকেও খাইয়ে দেয়। আবির বলে, যাক বাবা, বউকে একটু সারপ্রাইজ দিয়ে নিজের মনটাও অনেকটা বেশি হালকা লাগছে, এর থেকে আর কি চাই বলো তো। পেখম বলে, সে তো ঠিকই, তবে জানো তো আবির, আজকালকার দিনে সবাই যেন কেমন হয়ে গেছে, সব কিছুই কেমন যেন বদলে গেছে মনে হচ্ছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে যেটা আমি ধরতে পারছি না। এর মধ্যেই রাতের বেলা স্ত্রী বন্ধুদের সাথে আড্ডা মেরে ফিরছিল, তখনই গেটের কাছে সেই বয়স্ক লোকটাকে দেখতে পায়, অর্থাৎ রন ছদ্মবেশে রয়েছে। তারপর স্ত্রী জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি কাউকে খুঁজছেন, বলুন আমি অ্যাড্রেস বলে দিতে পারবো। কিন্তু তখনই সে গাড়িতে উঠে চলে যায়, যেটা দেখার পরেই স্ত্রীর একটু অবাক লাগে। এরপরে আবিরের ঘুম আসছে না, পেখমেরও ঘুম আসছে না। তখন পেখম বলে, একটা সিরিজ বেরিয়েছে, চলো দুজন মিলে একসাথে দেখি। এই বলেই দুজন মিলে একসাথে দেখতে শুরু করে। আর আবির তখন বলে, বাহ পেখম, এই সিরিজটা খুব সুন্দর। এরপর আবির ঘুমিয়ে পড়েছে। পেখম আবিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সত্যি আবির, তুমি যদি আমার পাশে না থাকতে না, আমি কিচ্ছু করে উঠতে পারতাম না, জানো তো। বারবার মনে হয় তুমি আমার সাথে আছো বলেই হয়তো আমি এতটা মনের জোর পাই, এতটা সব কিছু করতে পারি, তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না। অন্যদিকে সকাল হতেই আবিরের জন্য পোহা বানাবে বলে ঠিক করেছে এই পেখম। তার জন্য দিদিভাইয়ের কাছ থেকে রেসিপিটা শুনে নেয় আর বানাতে শুরু করে দিয়েছে। সবারই ব্রেকফাস্ট দিচ্ছে। স্ত্রী তখন বলে, জানো তো পেখম, কাল রাতে না আবার একটা অদ্ভুত ঘটনার চোখে পড়ল। আমাদের বাড়ির সামনেই একজন বয়স্ক লোক দাঁড়িয়েছিল, খুঁজছিল কিছু একটা। আমি জিজ্ঞেস করতে সে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। তখনই পেখম বলে, গাড়ির নাম্বারটা দেখেছিলে দিদিভাই? পেখম তখন বলে, না গাড়ির নাম্বারটা তো দেখিনি। এরপর তমালিকা বলে, আরে তোরা চুপ করবি, এই পেখম খেতে বসতো, আর এসব নিয়ে ভাবিস না। পেখম বলে, দাঁড়াও দিদিভাই, আগে সবাইকে দিই। এরপর সবাইকে দিয়ে দেয়। পম্পম স্কুল থেকে আসতেই বলে, আমি খাবারটা খাবো হচ্ছে আমার কাম্মার কাছে, নতুন কাম্মার কাছে। তখনই রনিতা বলে, আমি খাইয়ে দিচ্ছি। এরপর খাওয়াতে গেলে পেখম হাতটা ধরে ফেলে আর বলে, কি করছো দিদিভাই? তখনই রনিতা বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার হাতটাকে এভাবে ধরলে কেন? তখনই পেখম বলে, তুমি জানো না এখানে পিনাট বাটার দেওয়া রয়েছে, আর পম্পমের পিনাট বাটারে অ্যালার্জি হয়। তখন পিসিমণি বলে, দেখেছিস তো, পেখমের সব দিকে খেয়াল আছে, আমাদের পেখম কিন্তু সব দিকে একদম লক্ষ্য দিয়ে দিয়ে কাজ করেছে। রনিতা, তুই জানতিস না পম্পমের এই অবস্থায় এখানে কিছুতেই অ্যালার্জি হওয়ানো যাবে না, ওর এখন পরীক্ষা চলছে। হ্যাঁ, ওই পিনাট বাটারটা খেলে তো ওর সত্যি অ্যালার্জি হতো। তখন আর কোনো কথা বলতে পারে না রনিতা। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করতে আবারও পেখমের কাছে একটা ফোন চলে এসেছে। পেখম ফোন ধরে বলে, কি, আমি এক্ষুনি আসছি। আবির তখন বলে, আবার কে ফোন করলো পেখমকে? আবির বলে, কোথায় যাচ্ছ পেখম? পেখম বলে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে আবির, আমি এক্ষুনি যাবো আর আসবো। আবির তখন বলে, আমাকে নিয়ে চলো। কিন্তু আবির বলে, কি হলো? পেখম বলে, না না আমি যাবো আর আসবো, বলেই বেরিয়ে যায়। সেই দুজন মেয়ে যারা কিনা পেখমের ফ্ল্যাটেও গেছিল মায়ের কাছে, যে পেখমের সাথে দেখা করবে বলেছিল, কিন্তু সুচরিতা তো তাদের সাথে কোনোভাবেই পেখমকে দেখা করতে দেয়নি। এরপর পেখম তাদের সাথে একটা কফি শপে মিট করে। এরপর তারা তাদের দুঃখের কথাগুলো জানায় আর বলে, আপনার সাথে ঠিক যেমনটা হয়েছে আমাদের সাথে ঠিক তেমনটাই হয়েছে, আর আমাদেরকে বাঁচান ম্যাডাম। পেখম বলে, তোমাদের সাথে এই অসভ্যতামিটা কে করেছে? আর বলে, ইন্দ্রজিৎ সেনগুপ্ত। আর এই নামটা শোনার পর পেখম চমকে যায়, বলে, যে অপরাধ করেছে সে শাস্তি পাবে, তোমরা কিচ্ছু চিন্তা করো না।